নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজ আমার রেসিপি গুগলি, ঝিঙে, আলু, পেঁপে, গাজরের পাতলা ঝোল। রান্নাটি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে হালকা লবণ দিয়ে গুগলিগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে রাখা গুগলি নামিয়ে রাখার পর তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো একটু একটু করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে রাখা সবজিগুলো খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না সবজিগুলো ভালো করে ভাজা হচ্ছে। ভালো করে ভাজার জন্য সবজিগুলোকে আমি খুন্তি দিয়ে বারবার নাড়বো। সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি। হলুদটা অল্প ছিল বলে আরেকবার একটু হলুদ দিলাম, ঠিক আছে। তারপর আবার দেব আমি একটু লবণ দেবার পর আবার সবজিগুলো আমি নাড়তে থাকবো। যাতে হলুদ এবং লবণটা ভালো করে মাখা মাখা হয় তার জন্য সবজিগুলো ভালো করে নাড়বো এবং খুন্তি দিয়ে, কড়াইটা বারবার ঘুরে যাচ্ছে বলে হাত দিয়ে আমি ধরলাম। হাতটায় খুব গরম লাগছিল, তো তাও ভালো করে ধরেছিলাম সবজিগুলোকে নাড়ার জন্য ভালো করে। তারপর গরম লাগছিল বলে একটা সাফি নিয়ে এক হাতে করে ধরেছিলাম এবং সবজিগুলো নাড়ছিলাম। নাড়ার পর সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। জলটা অল্প ছিল, সবজিগুলো ডুবছিল না, সেই জন্য আর একটু জল নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সবজিগুলোকে এবার আমি জলের মধ্যে ডুবিয়ে দেব এবং ভালো করে সবজিগুলো ডুবিয়ে দেওয়ার পর সেটাকে আমি একটা পাত্র দিয়ে তার মধ্যে চাপা দিয়ে দেব। এরপর সে সবজিটা নামিয়ে রাখার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গুগলিগুলো দিয়ে দিলাম এবং গুগলিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে সেটা আমি খুন্তির ডগায় করে নাড়তে থাকলাম। ভালো করে ভাজবো, তার জন্য তার মধ্যে দিলাম একটু হলুদের গুঁড়ি, একটু লবণ দেওয়ার পর আবার আমি খুন্তি দিয়ে গুগলিগুলিকে ভালো করে নাড়বো এবং ভালো করে নেড়ে নেড়ে ভেজে তুলে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল, তার মধ্যে দিলাম দুটো ফ্রেশ তেজপাতাটা দিয়ে দেওয়ার পর তাতে দিলাম 1 চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পর দিলাম একটা পাকা লঙ্কার পরিমাণ কম লাগছিল, তাই জন্য হাতের মুখ করেই একটা লঙ্কা ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবং খুন্তির ডগে করে আবার সেটাকে নাড়তে থাকলাম। এরপর দিয়ে দিলাম বেটে